বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতা দিবসে নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়ে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশ স্ট্রিটের নামফলক উন্মোচন করা হলো। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্বাধীনতা দিবসে নয়া অধ্যায়ের সূচনা ঘটিয়ে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশ স্ট্রিটের নাম ফলক উন্মোচন করা হলো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। উল্লেখ্য, 2 দশকের অধিক সময় যাবৎ বাংলাদেশি বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত 73 স্ট্রিটের নামকরণ বাংলাদেশ এভিনিউ অথবা বাংলাদেশ স্ট্রিট করার দাবি জানানো হচ্ছিল। সর্বশেষ গত বছর বৈশাখী মেলায় জেবিবিএ কর্মকর্তা ফাহাদ সুলাইমানের আহ্বানে সাড়া দিয়ে এলাকার সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান অঙ্গীকার করেছিলেন দাবিটি পূরণের। সেই ধারাবাহিকতায় সিটি কাউন্সিলে শেখর কৃষ্ণান 73 স্ট্রিটের নয়া নাম বাংলাদেশ স্ট্রিট এর প্রস্তাব করেন এবং তা সর্বসম্মতভাবে পাশ হয়। নামফলক উন্মোচনের দিনটি নির্ধারণ করা হয় বাংলাদেশের 53তম স্বাধীনতা দিবসে। জমকালো অনুষ্ঠানে ফলক উন্মোচনের সময় 71-এর 16 ডিসেম্বরে মুক্ত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের অবয়ব তৈরি হয়েছিল। উল্লাসে মেতে উঠেছিলেন উপস্থিত সকলে। এক পর্যায়ে কাউন্সিলম্যান শেখরকে ঘাড়ে উঠেছেন। উল্লেখ্য, উদ্বোধনী বক্তব্যে এই কাউন্সিলম্যান অকৃত্রিমভাবে উল্লেখ করেন যে এই এলাকার বাংলাদেশিরা আমার এতটাই ঘনিষ্ঠ যে আমি সবসময় তাদের ঘাড়ে ভর করে কোনো মহৎ কাজে দ্বিধা করি না। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে শেখর হচ্ছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের প্রথম ভারতীয় আমেরিকান এবং দ্বিতীয় দক্ষিণ এশিয়ান। স্ট্রিটের নামফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যের সময় কংগ্রেস ওম্যান গ্রেসম্যান সকলকে বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং রমজানের শুভেচ্ছা দিয়ে বলেন, আমি সম্মানিত বোধ করছি কাউন্সিলম্যান শেখরের এই কাজের জন্য। এজন্য সকলেই তাকে করতালিতে অভিনন্দন জানানো দরকার। Bangladesh Street is our street as well. Let's give Fahad Bhai a big round of applause. As the leader of our Bangladeshi Business Association, who I know has always said we should have Bangladesh Street here more than anything else. There are so many in this community who brought today forward. And I thank each and every one of you. এই কাউন্সিলম্যান এলাকার সামগ্রিক কল্যাণের অভিপ্রায়ে প্রায় দিনই আমার সাথে মিলিত হচ্ছেন। আমরা এলাকাবাসীর জন্য বিশেষ করে বাংলাদেশিদের কল্যাণে সর্বোত্তম দায়িত্বটি পালনে সক্ষম হচ্ছি তা নিশ্চিত হতে চান। উল্লেখ্য, জ্যাকসন হাইটস, উডসাইড এবং ইস্ট এলমহার্স্ট এলাকাটিও কংগ্রেস ওম্যান গ্রেসম্যান এর আওতায় এসেছে সর্বশেষ নির্বাচনী এলাকা পুনর্গঠন পরিক্রমায়। কংগ্রেশনাল বাংলাদেশ ককাসের অন্যতম সদস্য গ্রেসম্যান আরও বলেন, আমরা সকলেই জানি যে নিউ ইয়র্ক সিটিতে সর্বাধিক সংখ্যক বাংলাদেশির বসতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাস করেন কুইন্সে এবং তারা নিজেদের অধিকারের প্রশ্নে ওয়াশিংটন ডিসিতে আমাদেরকে উজ্জীবিত রাখেন। আজ আমরা সমবেত হয়েছি অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের। বাংলাদেশ হচ্ছে একটি গর্বিত রাষ্ট্র যেখানে বর্ণবিদ্বেষের লেশমাত্র নেই। মানবিকতার সংস্কৃতি, অর্থনীতির প্রসার ঘটেছে এবং উজ্জ্বল একটি ভবিষ্যতের পথে হাঁটছে। দেশটি বহু ক্ষেত্রে অবিশ্বাস্য রকম অগ্রগতি অর্জন করেছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বেশ কিছু সেক্টরে অভাবনীয় উন্নতি ঘটেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের উন্নয়নে দৃঢ় সংকল্পেরই প্রমাণ দৃশ্যমান হচ্ছে। গ্রেসম্যান বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে ব্যাপক উন্নতি ঘটেছে সাম্প্রতিক বছরসমূহে। এর ফলে যুক্তরাষ্ট্রের বেশ কিছু কোম্পানির বাংলাদেশে বিপুল বিনিয়োগও ঘটেছে। You know that you have a hardworking council member. He reaches out to me and elected officials in the area every week, almost every day, to make sure that we are doing our best to advocate for our communities, especially our Bangladeshi American community. And it's great to be with all of you as we mark Bangladesh's Independence Day and the official opening of Bangladesh Street. As you all know, New York City is home to the largest Bangladeshi community in America. We are honored to represent so many Bangladeshis who call Queens home and to bring their voices and dreams and concerns to Washington, D.C. And today is a really special day as we gather here to celebrate the Independence Day of Bangladesh. It is an opportunity to commemorate the struggles and sacrifices that the Bangladeshi people endured to gain their independence. উল্লেখ্য, গত বছরটি ছিল ইউএস বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তি উৎসব। সে সময় দ্বিপাক্ষিক অর্থনীতি, বাণিজ্যিক এবং নিরাপত্তা ইস্যুতে উচ্চ পর্যায়ে বেশ কিছু আলোচনা হয়েছে ওয়াশিংটন ডিসি এবং ঢাকায়।
গ্রেসমেং অবশ্য উল্লেখ করেন, বাংলাদেশের সকল মানুষের জন্য আরও অনেক কিছু করার আছে চলমান উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে। একই সাথে পরবর্তী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের স্বার্থেও আমাদের কাজ করে যেতে হবে। Bangladesh is a proud nation with a rich cultural heritage, a vibrant economy, and a bright future. The country has made remarkable progress in various fields, including agriculture, education, healthcare, and various industries. It is a testament to the resilience and determination of the Bangladeshi people. The bond between the U.S. and Bangladesh has blossomed in recent years. Today, there is strong investment from U.S. companies in the country of Bangladesh. And 2022 marked the 50th anniversary of U.S.-Bangladesh relations. It was extremely encouraging to see multiple high-level engagements and strategic discussions take place in Washington, D.C. and Dhaka to deepen bilateral economic, commercial, and security collaboration between our two nations. But as we celebrate Independence Day, let's also remember there is still much work to be done. We must continue to strive for progress and prosperity for all of the peoples of Bangladesh. And we have to work to address the challenges facing our society and create a better future for the next generation. শ্রমিক নেতা মিলন রহমান এবং সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সুলাইমানের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন এলাকার স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ, জেসিকা গঞ্জালেস প্রমুখ।